আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, তবে স্পেসিফিক ইন্টারমিডিয়েট একটা কলেজের প্রশ্ন সলভ দেখাবো। আমি আজকে যে কোশ্চেনের সলভ দেখাবো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ডিজিসি হাফ ইয়ারলি এক্সাম। ডিজিসি কলেজে হাফ ইয়ারলি এক্সাম চলছে, যেটা আজকে 6 ফেব্রুয়ারি 2টা থেকে 4টার মধ্যে দেওয়ার কথা। ওই কোশ্চেন নিয়ে অনেকেই প্রবলেমে আছো যে কিভাবে তোমরা কোশ্চেনটি সলভ করবে। কোভিড-19 এর এই পরিস্থিতিতে বর্তমানে অনেকেই তোমরা প্রাইভেট পড়তে পারোনি, যার ফলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে যে একটু প্রবলেমে পড়ছো। আজকে আমি চেষ্টা করব এই ভিডিওটিতে হাফ ইয়ারলি এক্সামের যে তোমাদের ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার যে কোশ্চেনটা আছে ওটা সলভ করে দেওয়ার জন্য। ভিডিওটির সাথেই থাকো শেষ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার আগে তোমরা ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, আর তার পাশে নোটিফিকেশন একটা বেল আইকন আছে, ওইখানে ক্লিক করে অলে প্রেস করে দাও। প্রথমে তোমাদের জন্য সতর্ক বার্তা, ভিডিওটি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য করা হলো। তোমরা যদি সবগুলো ভিডিও তোমরা পেতে চাও, যেহেতু আমি ভিডিওটি নির্দিষ্ট একটা কলেজের কোশ্চেনের সাপেক্ষে করছি, তাই ওই কলেজের স্টুডেন্টরা যদি তোমরা সবগুলো কোশ্চেন পেতে চাও অ্যান্সার সহ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখো। এবং ভিডিওটি করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ভিডিওটি দেখে আইডিয়া নিয়ে লিখতে পারো। তোমাদের যে ফার্স্ট কোশ্চেনটা এসেছিল, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে তোমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া ছিল, মাই ব্রাদার্স, তারপরে হচ্ছে তোমার আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এটা হচ্ছে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে প্যাসেজটা, তার যে ভাষণটা ছিল, ওই ভাষণটা নিয়ে হচ্ছে এই প্যাসেজটি। এই প্যাসেজটি নিয়ে তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ সলভ করতে হবে। দ্য ফ্রেজ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ ইমপ্লাইজ, এটার অ্যান্সারটা হচ্ছে এ পেন্সিভ মুড, প্রথমটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমাদের এইটা। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড ইম্পোর্ট মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু, এটার অ্যান্সারটা হচ্ছে সিগনিফিক্যান্স। দেন সি নাম্বার, দ্য ওয়ার্ড রিপিটেডলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, এটার অ্যান্সার হচ্ছে এগেইন এন্ড এগেইন। তারপরেরটার কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড লঞ্চ মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, এটা হচ্ছে কমেন্টস। তারপরটা হচ্ছে দ্য ওয়ার্ড রিস্টোর মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস renovate. What is the word category of hours in the passage? প্যাসেজের ভিত্তিতে তোমাদের দিতে বলেছে, এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল ফর, আমরা জানি 10 বছর, এটার অ্যান্সার হবে 10 years. What is the antonym of the word assume? এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ দিতে বলেছে, বিপরীত শব্দ হচ্ছে concede. What is enslave? এটি হচ্ছে একটি ভার্ব। সর্বশেষেরটা হচ্ছে হোয়াট ইজ ক্রিমসন, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের 1 নাম্বার মানে এ নাম্বারে যেটি এসেছিল 10 মার্কস, আমরা কিন্তু এখান থেকে শেষ করে ফেললাম। দেন তারপরে যে পার্টে সেটি হচ্ছে তোমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে একটা ড্রিম, একটা প্যাসেজ আছে তোমাদের বইতে, ওই ড্রিম প্যাসেজটা থেকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি করা হয়েছে। মূলত এইখান থেকে এতটুকু হচ্ছে তোমাদের কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই। তারপরে হচ্ছে সাম থেকে শুরু, সাম ড্রিমস আর সুইট অর রোমান্টিক অর প্লেজেন্ট, তার মানে আমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের বি নাম্বার, উই কল ইট এ নাইটমেয়ার, আমরা মাঝে মাঝে কিন্তু দুঃস্বপ্ন দেখি। তারপর হচ্ছে সি নাম্বার, হ্যাভ নো কালার, কালার বানানে তোমরা ইউ এখানে নাও ইউজ করতে পারো, কারণ কালার বানানটা দুই ভাবে লেখা যায়, একটা ইউ দিয়ে আর একটা ইউ ছাড়া। তারপর হচ্ছে দে আর সফট, সিলভারি অ্যান্ড শর্ট লাস্টিং। আমাদের 3 নাম্বার কোশ্চেনটা ছিল একটা আর্টিকেল, সেকেন্ড পেপার থেকে এসেছে। এখানে আমরা বসাবো এ এন্ড দা অথবা ক্রস। আমরা দেখি নেই এটা অ্যান্সারটা কি হবে। এখানে হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের জন্য একসাথে লিখে রাখা হয়েছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো
এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু চায় পরীক্ষায় ভালো করার জন্য। যেহেতু এটা পরীক্ষা একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আমরা এখানে দা ইউজ করব। বাট ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক। আমরা এখানে ভাওয়েল দেখতে পাচ্ছি, এজন্য এখানে আমরা অ্যান ইউজ করব। এই স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। আমরা এখানে একজন স্টুডেন্ট, এই জন্য আমরা এখানে ইউজ করব। ফ্রম দা, ডি নাম্বারে হচ্ছে আমরা দা ইউজ করব। তারপর হচ্ছে আমাদের ই নাম্বারে হচ্ছে আমরা দা ইউজ করব। ই নাম্বারের পর হচ্ছে আমাদের এফ নাম্বার, উইদাউট নোয়িং দ্য মিনিং। হি মাস্ট নট মেক নোটস ফ্রম এ কমন সোর্স। আমরা জি নাম্বারে হচ্ছে ক্রস ইউজ করব। হি শুড হ্যাভ গুড, এখানেও আমরা এইচ নাম্বারে ক্রস ইউজ করব। বাই ডুইং অল দিস থিংস, আমরা সর্বশেষেরটা দা ইউজ করব। দ্য স্টুডেন্ট ক্যান হোপ টু মেক এ এক্সিলেন্ট রেজাল্ট। 3 নম্বরের পরে হচ্ছে আমাদের 4 নম্বর আইটেম, উই ওয়ান্ট হ্যাপিনেস ড্যাশ লাইফ। এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশন 4 নম্বরে যেটা এসেছে ওটা হচ্ছে আমাদের প্রিপোজিশন মেক করতে বলছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে বলছে। আমরা দেখে নেই এটার অ্যান্সার কি হবে। ফার্স্ট এটার অ্যান্সার হচ্ছে উই ওয়ান্ট হ্যাপিনেস ইন লাইফ। তারপর হচ্ছে নো ওয়ান ওয়ান্টস টু লিভ অ্যান আনহ্যাপি লাইফ, বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি অন অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাটিটিউড। আমরা সি নাম্বারে টু অথবা টওয়ার্ডস যে কোনো একটা ইউজ করতে পারি। ইফ উই আর ডিসঅনেস্ট অ্যান্ড ডু ইভিল activities, we will never be able to lead a happy life. Again, we always hanker after money or wealth. Happiness will never be our company. On the other hand, অন্যথায়, those who are honest, pious, and satisfied with what they have can enjoy happiness. Honest people never suffer from anxiety or incessant pain. They have an aim in life. তারপর হচ্ছে আমাদের they have an aim at life. I number হচ্ছে in which they can attain peace. They are not afraid of anything. আমাদের 4 নম্বরের উত্তরও শেষ। আমরা এখন চলে যাব আমাদের 5 নম্বর উত্তরে। 5 নম্বরে কি করতে বলেছে এটা আগে বুঝতে হবে। 5 নম্বরে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে বলেছে। আমাদের এখানে একটা প্যাসেজের মতো দেওয়া আছে, এখানে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। আমরা এখান থেকে এটার অ্যানসারটা বের করব। কুয়াকাটা লোকালি নো দেওয়া ছিল, আমরা এখানে নোন দিব পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ সাগর কন্যা। বি দেওয়া ছিল, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। তারপরে সর্বশেষে যে অ্যান্সারটা সেটার অ্যান্সারটা হচ্ছে শুড বি টেকেন। তার মানে আমাদের 5 নম্বরে যে রাইট ফর্ম অফ ভার্ব ছিল সেটার উত্তরও শেষ হয়ে গেল। আমরা তারপর নেক্সট 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বরে হচ্ছে তোমাদের কমপ্লিটিং দ্য সেন্টেন্স করতে বলেছে। এখানে ফার্স্টে দেওয়া ছিল ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি অ্যান্ড স্ট্রং ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইউ উইল বি হেলদি। তার মানে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার এক্সারসাইজ পর্যন্ত দেওয়া আছে। তোমাদের অ্যান্সার হচ্ছে ইউ উইল বি হেলদি। তারপরে বি নাম্বার দে কেম টু ইউ উইথ এ ভিউ টু হেল্পিং ইউ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। তারপর ডি নাম্বারের উত্তর হচ্ছে তোমার আই উড হ্যাভ বিন টেকেন ফুড এট দ্য রেস্টুরেন্ট। তারপরে ই নাম্বারের উত্তর হচ্ছে সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। তারপরে হচ্ছে এফ নাম্বার দেয়ার গোস দ্য প্রভার্ব দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। জি নাম্বার হচ্ছে তোমার এই পর্যন্ত দেওয়া আছে, পিওর পর্যন্ত। তোমাদের অ্যান্সার হচ্ছে উই শুড ব্রিং অ্যানাদার বোতল অফ পিওর ওয়াটার। এইচ নাম্বার
The two brothers are not on good terms. Yesterday when we went to their house, they did not meet us unitedly. এখন কথা হচ্ছে তোমাদের কমপ্লিটিং দ্য সেন্টেন্স যেটা ওটা কিন্তু তুলে লিখতে হয়। তোমরা যদি না তুলো তাহলে তোমাদের মার্ক কিন্তু হাফ করে কমে যাবে। I number, air is polluted in many ways. It is high time stopped air pollution. সর্বশেষেরটা হচ্ছে he tried his best to get the job but he could not get it. Had he got the job, he would have supported himself and his family. আমাদের 6 নাম্বার আইটেমও শেষ হয়ে গেল। আমরা সর্বশেষ 7 নাম্বার আইটেমে চলে যাচ্ছি। 7 নাম্বার আইটেম হচ্ছে তোমাদের একটা রিপোর্ট লিখতে বলেছে। রিপোর্টটা হচ্ছে মেইনলি প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে। এটি তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে লিখতে পারো, হুবহুব না লিখে নিজের মেধা থেকে লিখলেই সবচেয়ে ভালো হয়। আপাতত এখান থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারো। এখানে প্রাইজ গিভিং সেরিমনি হেল্ড এট ডিজিসি, এখানে তোমাদের কলেজের সংক্ষিপ্ত নামটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে তোমার আজকে যেহেতু ফেব্রুয়ারি 6 তারিখ, আমি ফেব্রুয়ারি 6 তারিখে তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে, এই জন্য আমি 6 তারিখের ডেটটা দিয়েছি। স্পেশাল রিপোর্টার ডেইলি স্টার ঢাকা, যেহেতু পত্রিকায় হচ্ছে এখানে মেনশন করা ছিল ডেইলি স্টার, এখান থেকে শুরু করতে পারো। দ্য প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ হেল্ড এট ডিজিসি কলেজ ঢাকা অন 6 ডিসেম্বর, যে হয়েছিল অতীতে এটা হচ্ছে 6 ডিসেম্বরে হয়েছিল। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য টিউন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম, এখানে কিভাবে শুরু হয়েছিল এখানে বলছেন। দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ প্রেসিডেন্ট ওভার দ্য প্রোগ্রাম ইন হুইচ দ্য এডুকেশন সেক্রেটারি ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন। দ্য বিগ কলেজ ক্যাম্পাস ওয়াজ ভেরি নাইসলি ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস অ্যান্ড ফেস্টুনস, এখানে তোমাদের পুরো কলেজটা কিভাবে সাজানো হয়েছিল এগুলো লেখা হয়েছে। তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো। The principal in his speech thanked the students for their performance. He read out the annual report of the college. After that, an excellence culture program was held in which the students of the college performed songs, dance and staged mini drama. এখানে হচ্ছে তোমাদের কি কি হয়েছিল জাস্ট অনুষ্ঠানগুলো একটু বলছে যে the audience were greatly impressed by the program. তারপর হচ্ছে the chief guest then distributed the prize among the winners, যারা বিজয়ী ছিল তাদের মাঝে হচ্ছে বিতরণ করা হয়েছিল। He advised the students to concentrate more on studies and keep away from politics and any bad habits. ওইরকম তোমরাও তোমাদের পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী তোমরা লিখতে পারো। জাস্ট এখান থেকে তোমরা জাস্ট আইডিয়াটা জেনারেট করে দেন তোমরা এখানে নিজের ভাষায় লিখতে পারো। He also said that students should took responsibility to serve the country through honesty and integrity. The entire program was a nice display of discipline by students and organizers. The invited guests and journalists praised the initiative and hoped for further such programs. এই পর্যন্ত আমরা কিন্তু পুরো কোশ্চেন এন্ড অ্যান্সার দেখে ফেললাম। এখন তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তার পাশাপাশি যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারো এই জন্য সাবস্ক্রাইবের পাশে বেল আইকন অন করে রাখবা, অল দিয়ে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডের যে গ্রুপগুলো আছে ফ্রেন্ডের গ্রুপে এবং ফ্রেন্ডের ফেসবুক ইনবক্সে, মেসেঞ্জারে, ইমোতে যত মাধ্যম আছে সোশ্যাল মাধ্যমে তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে থাকবা যেন পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ধন্যবাদ।